হাই ভিউয়ার্স, আজকে আমরা শিখব অবিচ্ছিন্ন সারণী থেকে কিভাবে গড় থেকে মধ্যমা এবং মধ্যমা থেকে প্রচুরক নির্ণয় করা হয়। সো আমাদের এটা যেহেতু অবিচ্ছিন্ন রাশি বা সারণী, সেক্ষেত্রে আমাদের সূত্রটা ব্যবহৃত হবে এই যে অবিচ্ছিন্ন সারণী থেকে। আমরা এর আগে দেখিয়েছিলাম কিভাবে অবিচ্ছিন্ন সারণী থেকে গড় নির্ণয় করতে হয়। সো আমরা একটার পর একটা করতে থাকবো, এই সূত্রটা দিয়ে আমরা গড় নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা প্রথমে গড় নির্ণয় করি। সমাধান 1 2 3 4 5 6 7টা 1 2 3 4 5 6 7। প্রথমে থাকবে শ্রেণী, তারপর হচ্ছে যেহেতু আমরা গড় নির্ণয় করব তার মানে মধ্যবিন্দু লাগবে, তারপর হচ্ছে মধ্যবিন্দু, তারপর গণসংখ্যা, তারপর ধাপ বিচ্যুতি ইন্টু গণসংখ্যা। ঠিক আছে, প্রথমে থাকবে আমাদের কি শ্রেণী, তারপর মধ্যবিন্দু, মধ্যবিন্দুকে আমরা কি দ্বারা প্রকাশ করি? x দ্বারা। তারপর হচ্ছে আমাদের গণসংখ্যা, গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি মনে আছে? f দ্বারা। তারপর হচ্ছে ধাপ বিচ্যুতির সূত্রটা কি? d = x - a / c। এবার fd, ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা গুণ। ঠিক আছে, আমাদের আপাতত কাজ হচ্ছে এতটুকুই। তা আমরা গড়ের জন্য করতে থাকি 50 থেকে 49, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99। ঠিক আছে, তো আমাদের মধ্যবিন্দুটা আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের আগে দেখতে হবে শ্রেণী ব্যবধানটা কি আমাদের জোড় না বেজোড়। 30 থেকে 39 তার মানে 10 হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান যেহেতু 10 জোড় সংখ্যা, সেহেতু আমাদের মধ্যমানটা নির্ণয় করার প্রচেষ্টা হচ্ছে প্রথম সংখ্যাটা এবং লাস্টের সংখ্যাটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের 30 যোগ 39 ইকুয়াল হচ্ছে 69/2। কত হয় আমাদের? 34.5। পরেরটা হবে 44.5, আপনারা করে নেবেন সবগুলো। 54.5, 64.5, 74.5, 84.5, তারপর হচ্ছে 94.5। এবার আমরা গণসংখ্যাটাই বসাবো। গণসংখ্যা হচ্ছে 4, 6, 8, 12, 9, 7, 4। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে এর মানটা কোন গড়ে অবস্থিত। এর মানটা হবে সাধারণত মধ্যবিন্দু, যে মধ্যবিন্দুগুলো আছে এই মধ্যবিন্দু থেকে এর মানটা কিভাবে আমরা আগেও দেখিয়েছিলাম। এর মানটা হচ্ছে আপনি দুইভাবে বের করতে পারেন। একটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা আছে সেই সংখ্যার মধ্যবিন্দু, অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 12। তো এটার মধ্যবিন্দু এই যে এটা নিলেও পারেন, অথবা আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমার এখানে কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 1 2 3 4 5 6 7। তো আপনি কি করবেন? প্রথমে 3টা, পরের 3টা বাদ দিয়ে মাঝখানেরটা নেবেন, অর্থাৎ এটা হচ্ছে আমার এর মান। ঠিক আছে, তো আমরা এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা প্রথম গড়ের মানটা নির্ণয় করব। আমাদের প্রথম গড়ের মানটা সিস্টেমটা কি? x এর মানটা হচ্ছে 34.5 বিয়োগ এর মানটা কত? 64.5 বাই ব্যবধান কত? 10। ঠিক আছে, -3।
পরেরটা আমরা সেম টু সেম একইভাবে নির্ণয় করব। প্রথমে 44.5 বিয়োগ, পরে এর মানটা 64.5, পরে ব্যবধান। ঠিক আছে, এটা হচ্ছে -2। পরেরটা সিস্টেমে একই, আমরা x এর মানটা বসাবো 54.5, তারপর হচ্ছে এর মানটা 64.5, ব্যবধান। এটা হচ্ছে -1। তারপরেরটা হচ্ছে, যেহেতু আমরা এই ঘরের মানটা নির্ণয় করব, তার মানে হচ্ছে 64.5 বিয়োগ এর মান 64.5 ইকুয়াল 0। তারপরেরটা সেম একইভাবে নির্ণয় করব। 74.5 বাই এর মান, তারপর হচ্ছে 1, এটা হচ্ছে 1। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে 84 থাকবে 84.5 তারপরেরটা হচ্ছে 94। সো এটা হচ্ছে 3। হয়ে গেল আমাদের দাব বিচ্যুতির মানটা বের করা। এবার আমরা বের করব হচ্ছে এফডি, অর্থাৎ গণসংখ্যা গুণ বিচ্যুতির মানটা। তো 3 4 12, মাইনাস আছে যেহেতু সাথে, -12, 6 2 12, -12, 8 কে 8, -8, 12 শূন্য গুণ করলে 0, যেহেতু 9 কে 9, 7 2 14, 3 4 12। ঠিক আছে, আমরা এবার এটার মানটা নির্ণয় করলাম, এটার সমষ্টিটা নির্ণয় করব। সমষ্টি আর সংক্ষেপে প্রকাশ করে সামেশন এফডি ইকুয়াল, আমরা এখন সামেশন এফডির মানটা নির্ণয় করব মাইনাস, আমরা প্রথম বিয়োগেরগুলো যোগ করে নিই। 12 যোগ 12 যোগ 8, মাইনাসের হচ্ছে 32, আর এবার যোগেরটা করে নিই। 9 যোগ 14 যোগ 12, যোগেরটা হচ্ছে 35, সুতরাং 35 থেকে 32 বাদ যাবে, রেজাল্টটা হচ্ছে 3। এটাও যোগ করে নিই। 4 যোগ 6 যোগ 8 যোগ 12 যোগ 9 যোগ 7 যোগ 4, 50, n ইকুয়াল 50। এখন অবিচ্ছিন্ন রাশি হলে কিভাবে গড় নির্ণয় করতে হয় আমরা জানি। গড় ইকুয়াল a প্লাস সামেশন এফডি বাই n ইন্টু সি। আমরা এখানে মানগুলো লিখে নিই। এফডির মান, সামেশন এফডির মানটা আমরা পেয়েছি 3, সি এর মানটা আমরা জানি ব্যবধান 10, এন এর মানটা হচ্ছে 50, এর মানটা হচ্ছে 64.5, যেটা আমরা পেয়েছি। ঠিক আছে, এখন আমরা বার করব গড় ইকুয়াল হোয়াট। তো আমরা মানগুলো বসিয়ে নিই। 64.5 যোগ এন এর মান 50, এটার মান হচ্ছে 3 গুণ 10। সো আমরা এই শূন্যটা কেটে দিতে পারি। 64.5 যোগ 5, 3কে 5 দ্বারা ভাগ করলে, 3কে 5 দ্বারা ভাগ করলে রেজাল্টটা হয় 0.6। সো 0.6 সাথে যোগ করতে হবে 64.5। অ্যান্সার হচ্ছে 65.1। এটাই হচ্ছে উত্তর। সো গড় নির্ণয় হয়ে গেল। এখন আমরা মধ্যমা নির্ণয় করব। আমরা এই মধ্যমা সূত্রটি ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা এই সূত্রটা এখান দিয়ে লিখে নিই।
সূত্রটা এখান দিয়ে লিখে নিই, L প্লাস n/2 মাইনাস FC FM ইন্টু সি। এটা আমরা আমাদের সুবিধার্থে এখান দিয়ে লিখে নিলাম। আমাদের এফসির মান বের করতে হবে এবং এফএম এর মান বের করতে হবে। সো আমাদের এফসি এবং এফএম এর মান পেতে হলে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তো আমরা ক্রমযোজিত গণসংখ্যা গোটা রেখেছিলাম, এই জন্যই ক্রমযোজিত গণসংখ্যার মানটা বের করে নিই। তো গণসংখ্যা, ঠিক আছে, গণসংখ্যাটা কিভাবে বের করে, প্রথমটা ঠিক রেখে, অর্থাৎ গণসংখ্যাটা 4, গণসংখ্যা থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যার মানটা পাবো। তো 4 প্রথমটা ঠিক রেখে 4 পরেরটার সাথে যোগ করব, 4 6 যোগ করলে হচ্ছে 10, 10 এর সাথে ঠিক সেম টু সেম অপরটা একইভাবে 10 আর 8 যোগ করলে হচ্ছে 18, 18 আর 12 যোগ করলে হচ্ছে 30, 30 আর 9 যোগ করলে হচ্ছে 39, 39 আর 7 যোগ করলে 46, 46 আর 4 যোগ করলে 50। এখন আমাদের দেখতে হবে যে মধ্যকটা কোন গড়ে অবস্থিত, সেটা আমরা কিভাবে বুঝবো। আমরা মধ্যমা নির্ণয় করতে হলে মধ্যমা নির্ণয় আমি বলেছিলাম যদি n এর মানটা জোড় সংখ্যা হয়, মধ্যমাটার মানটা আমি বলেছিলাম যদি n এর মানটা জোড় সংখ্যা হয়, অর্থাৎ এই n এর মানটা যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের সূত্র যাবে n/2, আর যদি বেজোড় সংখ্যা হয় তাহলে n/2 + 1। তো n এর মানটা হচ্ছে 50/2 25, 25তম মানটা হচ্ছে মধ্যমা, 25তম মান হচ্ছে মধ্যমা। এখন 25তম মানটা আমরা কিভাবে বের করব, 25তম মানটা বের করতে হলে আমাদের গণসংখ্যার দিকে দেখতে হবে, অর্থাৎ গণসংখ্যাটা আমরা যোগ করেছিলাম যে এই ঘরে হচ্ছে 18, 4 6 হচ্ছে 10, 10 8 18, 18 12 30, অর্থাৎ এই ঘরে আমাদের মধ্যমাটা অবস্থিত, কারণ গণসংখ্যা 25তম মানটা এই ঘরে অবস্থিত। তো সো আমরা কিভাবে লিখতে পারি যে 25তম মানটা কোন শ্রেণীতে অবস্থিত, আমরা শ্রেণীতে চলে যাব। কোন শ্রেণীতে অবস্থিত, 60 থেকে 69 শ্রেণীতে। সুতরাং পর্যবেক্ষণ করে দেখা যায় 25তম মান কোন ঘরে অবস্থিত, 25তম মানটা হচ্ছে 60 থেকে 69 ঘরে অবস্থিত, 60 থেকে 69 শ্রেণীতে অবস্থিত। সো আমরা এখন এল এর মানটা সহজে নির্ণয় করতে পারবো। এখানে এলটা হচ্ছে কি, যেই ঘরে মধ্যমাটা অবস্থিত তার শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা, অর্থাৎ মধ্যকটা আমাদের এই যে 12 ঘরে অবস্থিত তার শ্রেণীব্যাপ্তির অর্থাৎ শ্রেণীর নিম্নসীমা কত, 60, ঠিক আছে। তো আমাদের এল এর মানটা হচ্ছে 60। তারপর আমাদের এন এর মানটা তো আমরা পেয়েছিলাম, এন এর মানটা হচ্ছে 50, সি এর মানটা আমরা পেয়েছিলাম, সি এর মানটা হচ্ছে 10। এখন এফসি এবং এফএম, এফসিটা হচ্ছে আমাদের যেই ঘরে মধ্যকটা অবস্থিত, অর্থাৎ 12 ঘরে মধ্যকটা অবস্থিত তার আগের ক্রমযোজিত গণসংখ্যা, কোনটি, তার আগের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 18। যেই ঘরে মধ্যকটা অবস্থিত তার আগের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 18, তার মানে এফসির মানটা হচ্ছে 18। আর এফএমটা হচ্ছে যেই ঘরে মধ্যকটা অবস্থিত তার গণসংখ্যা, হচ্ছে 12। সো আমরা এখন ফাইনালি সূত্র লিখব। আমরা জানি এল প্লাস এন বাই মধ্যমা লিখে নিই, এল প্লাস এফ এম ইন্টু সি n/2 মাইনাস এফসি। আমরা এখন মানগুলো বসাবো। এল এর মান হচ্ছে 60 যোগ এন এর মানটা হচ্ছে 50/2 মাইনাস এফসির মানটা হচ্ছে 18, এফ এম এর মানটা হচ্ছে 12 ইন্টু 10, ঠিক আছে।
60 যোগ 12 ইন্টু 10, এখন এটা কাটাকাটি করে নিই, 50 একে 25 দুগুণে 50, ঠিক আছে, 25 মাইনাস 18, 60 যোগ 25 থেকে 18 চলে গেলে 25 থেকে 18 চলে গেলে রেজাল্ট হয় 7, 12 ইন্টু 10, 2 দিয়ে কাটাকাটি করি আমরা, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 60 যোগ 5 7 35, আর এটা হচ্ছে 6। সো 35কে আমরা 6 দ্বারা ভাগ দিব, 35কে আমরা 6 দ্বারা ভাগ দেব, রেজাল্ট হয় 60 যোগ 5.833। এবার আমরা যোগ করব 60, 65.833, এটা হলো আমাদের মধ্যমার উত্তর। সো আমাদের মধ্যমাটা নির্ণয় হয়ে গেল। এখন আমাদের প্রচুরক নির্ণয়। তো আমরা প্রচুরক নির্ণয় করতে পারি সাধারণত এই দুইটি সূত্র দিয়ে। আমি আগেও বলেছিলাম আগের ক্লাসটিতে, আগের ভিডিওটিতে, যে প্রচুরক দুইটা পদ্ধতিতে নির্ণয় করা যায়। একটা হচ্ছে যদি বলে যে সরাসরি শুধুমাত্র গণ প্রচুরক নির্ণয় করতে বলে, তাহলে আমাদের এই সূত্রটা দিয়ে করতে হবে, আর কোনো ওয়ে নেই। বাট এখন আমাদের ওয়ে আছে, যেহেতু আমাদের বলছে যে প্রচুরক নির্ণয় করতে, যদি আমরা এই সূত্রটাতে ইউজ করি তাহলে পারবো, কারণ আমাদের কাছে গড়ের মান আছে এবং মধ্যমার মান আছে। তখন যদি শুধু বলতো যে প্রচুরক নির্ণয় করো পুরো প্রশ্নটা দিয়ে, তখন আমাদের কাছে প্রচুরক বা গড় বা মধ্যমার মানটা ছিল না। এখন চাইলে আমরা এই সূত্রটাও ইউজ করতে পারবো, আর যদি শর্টকাটের জন্য হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। তো আমি এটা যেহেতু আগে দেখিয়েছি, আমি এখন আর এটা ইউজ করব না, আমি এখন এটা দিয়ে দেখাবো, ঠিক আছে। আবার আমরা জানি প্রচুরক ইকুয়াল 3 ইন্টু মধ্যমা, 3 ইন্টু মধ্যমা বিয়োগ 2 গুণ গড়, ঠিক আছে। তো মধ্যমার মানটা আমরা কত পেয়েছিলাম, মানগুলো বসাই। মধ্যমার মানটা আমরা পেয়েছিলাম হচ্ছে 65.833, 65.833 বিয়োগ 2 গুণ গড়ের মানটা আমরা কত পেয়েছিলাম, গড়ের মানটা পেয়েছিলাম আমরা 62.7, 62.7। তো আমরা এগুলো গুণ করবো, এই দুইটা গুণ করবো, গুণ 65.833 ইকুয়াল 197.499 বিয়োগ 2 গুণ 62.7, এটা হচ্ছে 125.4। এখন আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করব, 197.499 125.4, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে 72.099 হয়ে গেল আমাদের এটা উত্তর প্রচুরক নির্ণয় করা। সো আমরা দুইটা পদ্ধতিতেই প্রচুরক নির্ণয় করতে পারি, আমি দেখিয়ে দিলাম দুটোটা পদ্ধতি, ঠিক আছে।